হে এভরিওয়ান, আমি বেমা। তো 2026-এ এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো। তো আজকে তো মানে ওয়েদারটা খুবই সুন্দর লাগছিল, এই জন্য ভাবলাম কি আজ একটা লং ভিডিও করি। তো ওয়েদারটা তো এত সুন্দর লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আমার ভীষণ ভালো লাগে এরকম ওয়েদার। তো এতদিন আমি ভিডিও দেবো দেবো করতে করতে মানে সময়ের অভাব আর ল্যাদ, সিরিয়াসলি এই জন্য লং ভিডিও করাই হয় না। তো যাই হোক, তাই ভাবলাম কি আজকে আমি শীতের কিছু গাছ আমার বাবা নিয়ে এসছে, আমিও কিছু নিয়ে এসেছি, তো সেগুলো তোমাদের কাছে একটু শেয়ার করি, তাই শেয়ার করতে চলে এলাম। তো প্রথমেই এটা হচ্ছে জবা গাছ, যেটার জবাটার আকৃতি বিশাল বড়। তারপরে এই যে একটা সাদা কালারের কাগজ ফুল গাছ, আমার কাগজ ফুল গাছ ভীষণভাবে পছন্দ, ভীষণভাবে পছন্দ। তো আমার কাছে তিনটে অ্যাভেলেবেল আছে, যেরকম ইয়েলো, হোয়াইট অ্যান্ড পিঙ্ক, যেটা কমন কালার। আরও অনেক রকম ভ্যারাইটিস কালার হয়। তো বাবা এই কটা কালারই এনেছে। কাগজ আমার না একটা ড্রিম আছে এখনো অবধি, জানি না কবে হবে, যে আমার পুরো গেটটা পুরো কাগজ ফুল গাছ দিয়ে একটা ঢেকে থাকবে, খুব ভালো লাগে। তো এই যে দেখতেই পেলে যে গোলাপ গাছ, তারপর টাইম ক্লক ফুল গাছ, কচু পাতা গাছ আমার ভীষণ ভালো লাগে। এটা সিঙ্গেল নীলকণ্ঠ। এখন শীতকাল তো সেরকমভাবে ফুটছে না নীলকণ্ঠ। আবার কিছু কিছু গাছ আছে যেসব গাছের নাম আমি জানি না। তো এগুলোই হচ্ছে আমার বাড়ির বাগানের গাছ, এগুলো ইনডোর প্লান্ট। আমার ভীষণ ভালো লাগে। তোমাদের আমি আগেও সেটা জিনিসটা শেয়ার করেছি। আমার প্রচুর ঠান্ডা লেগেছে, যদি আমার কথাটা বুঝতে অসুবিধা হয় তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আমার বাবা পছন্দ করে, আমার মা পছন্দ করে যে গাছ ফুল ফল দেবে কিংবা সবজি। আর আমি পছন্দ করি যে গাছগুলো গুড ভাইবস দেবে, পজিটিভ এনার্জি দেবে, পজিটিভ ভাইবস দেবে, সেই সব গাছ আমার ভীষণ পছন্দ, যেরকম ইনডোর প্ল্যান্টস। আর আমার গাছের যত্ন, আউটডোরে যত গাছ আছে আমার বাবাই যত্ন করে। আমার শুধু একটাই আমি কাজ করি, জল দেওয়া। দেখো এই কাগজ ফুল গাছটা পাতা কম কিন্তু গাছ ভরে ফুল হয়েছে, চোখের সামনে তো মানে আরো এত সুন্দর লাগে না, কি বলবো। এই গাছটা মানে যদি বড় হয় তো এটা আমাদের ছাদে লাগানো, তো ডালপালা তো বড় হবে, তখন আমি ভেবেছি কি সে ডালগুলোর নিচে মানে লাগিয়ে লাগিয়ে গেট অব্দি নিয়ে যাব। এগুলো পিটুনিয়া গাছ, আগেরটা ছিল নাকচম্পা। শীতকালের গাছই হচ্ছে পিটুনিয়া, দোপাটি গাছ। মানে আমার এই গাছটাও খুব ভালো লাগে, কেননা খুব সুন্দর সুন্দর ফুল দেয়। তো দুটো কালার আমার কাছে অ্যাভেলেবেল, পিঙ্ক, হোয়াইট আনা হয়েছিল, হোয়াইটে ফুল ফোটেনি বলে আমি দেখাইনি। এই যে আর একটা তোমার কাগজ ফুল গাছ। আর এই গাছটা তো মানে ভীষণ 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 আমার ভালো লাগলো, সেটা হচ্ছে কসমস। আমার কাছে রয়েছে হোয়াইট কালার, হালকা পিঙ্ক আর একটু ভায়োলেট কালার, মানে তিনটে গাছ আনা হয়েছে, তিনটে গাছ তিনটে কালারের হয়েছে। এটা একটু ডিপ কালার ভায়োলেট, আর এটা হচ্ছে লাইট পিঙ্ক কালার। মানে এটা সত্যি যে গাছে ফুল ধরলে মনটা খুব ভালো লাগে, ছাদটা আরো সুন্দর হয়ে যায়, খুব ভালো লাগে। তো তাই জন্য সবারই ফুল গাছ পছন্দ, ফুল ফুটলে আমারও পছন্দ, কিন্তু আমার সব থেকে ইনডোর। এটা খারাপ লাগে যে শীতকাল চলে গেলে এই গাছগুলো আর ফুল ফুটবে না, এই গাছগুলো আর হবে না, কিন্তু শীতকালের গাছ। পিটুনিয়া আরো আরো কত রকমের গাছ আছে, নাম আমার মনে আসছে না। তোমরা যদি সেসব গাছের নাম জানো তো আমাকে জানিও। ক্যালেন্ডুলা, তারপর তোমার আছে পেনসি, তারপর ডায়ান্থাস, এটা ডায়ান্থাস। এর ভ্যারাইটিস কালার হয়, আমার কাছে একটাই অ্যাভেলেবেল আছে। আর লাইট পিঙ্ক হয়, আরো অনেক কালারের হয়। তো আমি একটাই এনেছি, আমি তো আনিনি, বাবা এনেছে। আরো অনেক রকমের ফুল মানে ভিডিও, মানে যখন ফুটেছিল তখন আর ভিডিও করা হয়নি, তাই জন্য সেই সব ফুল গাছগুলো ভিডিও আমি তোমাদের দেখাতে পারলাম না লং ভিডিওতে, সেগুলো আমার শর্টসে আছে। এগুলো সব ইনডোর প্ল্যান্ট আমি হ্যাঙ্গিং পটে ঝুলে রেখেছি, যাতে গ্রোথ আরো ভালো হয়, আরো সুন্দর হয়।
আমার কাছে প্রচুর আছে, কিন্তু আমি চাই কি যে আরো হোক। যে পিটুনিয়া, আমার বাবা এত সুন্দর সার বানিয়ে এত যত্ন করে, তো যার জন্য গাছ ভরে ফুল হয়েছে। মানে চোখের মানে একদম অরিজিনাল দেখলে তো খুবই ভালো লাগে। সেটা সব ক্ষেত্রে না ফোনে ভালোভাবে সেরকম ক্যাপচার হয় না। মানে এত বড় বড় সাইজের হয়েছে না, মনে হচ্ছে কি ধুতুরা ফুল। এত বড় বড় সাইজের হয়েছে, কিন্তু ফোনে দেখো সেরকম বোঝা যাচ্ছে না যে সাইজটা সত্যিটা, মানে সত্যি কতটা বড়, অনেকটা বড়। আর এই গোলাপ গাছটা তো আমার অল টাইম ফেভারিট কালারটার জন্য আমি এনেছিলাম গেল বছর। এখনো ফুল দেয়, খুবই মানে আমি স্যাটিসফাই এই গোলাপ গাছটা কিনে। এবার গরমকাল আসলে দেখছি কি গাছ লাগানো যায়। বাবার তো খুব ইচ্ছে সবজি চাষ করার, দেখা যাক। দেখো দূর থেকে আমার ছোটখাটো বাগানটা কিরকম লাগে। বাগান তো না, ছাদ বাগান, ছাদে যেগুলো লাগানো হয়েছে। এগুলো সব আমার দেখাশোনা সব বাবা করে। সব গাছে সার দেওয়া, তারপর যা যা কি সমস্ত কি করে সেরকম সব বাবাই করে। আমি শুধু মাঝে মাঝে জল দিই। ইনডোর প্ল্যান্টসে যেরকম আমি রেগুলার আমি জল দিই, সেটা আমার দায়িত্বে। বাবা সেগুলোও দেয়, কিন্তু আমার খুব পছন্দ বলে আমি ঘুম থেকে উঠে সবার আগে গাছে জল দিই, মানে আমার মানে ইনডোর প্ল্যান্টসে। আরো অনেক টবে ফুল হয়ে মানে গাছ আছে, কিন্তু ফুল এখনো হয়নি, কিংবা ফুল হয়ে গেছে সেই গাছের নেক্সট আর ফুল আসতে একটু সময় লাগবে, যেহেতু কড়িটা এখন জাস্ট হচ্ছে। আর এই পিটুনিয়াটা না খুব ভালো লাগলো, কারণ এর না পাতাটা না কেমন খাঁচকাটা খাঁচকাটা, পাতা না পাপড়িগুলো। আর এই পিটুনিয়াটা দেখো কত সুন্দর, মানে থোকা হয়েছে কিন্তু এখনো ফুল হয়নি। আর এইগুলোতে মানে নয়নতারা গাছের মানে বীজ বাবা পুঁতে রেখেছিল, একটু একটু হচ্ছে, নীলকণ্ঠ হচ্ছে। চোখের সামনে না গাছে ফুল দেখতে খুব ভালো লাগে। সেরকম যত্ন অনেক কিছু ব্যাপার থাকে, করতে হয়। আমি গাছ কিনে আনলাম ফুল দেবে, গাছ প্রতি তা হয় না। প্রপারলি কেয়ার করলে সব জিনিসই ভালো, একটা যত্নে রাখলে ভালোভাবে সেই জিনিসটা গ্রোথ করে, ভালো হয় আরো। এই যে এই গাছগুলো আমি খুব পছন্দ করি, আমার রাখা ইনডোর প্ল্যান্টস। এই ডালিয়াটা খুব সুন্দর, কিন্তু এটা কিন্তু আরো বড় হবে। তোমরা দেখে বুঝতেই পারছো যে এটা পুরোপুরি ভাবে এখনো ফোটেনি। আর দুটো গাছও খুব ইনডোর প্ল্যান্টসের জন্য খুবই ভালো। আমি ইনডোর প্ল্যান্টস বেশিরভাগ রিপোর্টিং করতে খুব ভালোবাসি, এই কারণে মানে গ্রোথও হয় ভালো, আর আমার সংখ্যাটাও বেড়ে যায়, মানে আরো সেগুলো আরো বেড়ে যায়। মানে আমি তো সানলাইটে তো রাখতে পারবো না, মানে হালকা যেখানে একটু হালকা সানলাইট পড়বে সেখানে এই গাছগুলো ভালো থাকে। কারণ আমার এত ইনডোর প্ল্যান্টস হয়ে গেছিলো যে আমি একটা ওপরে রেখে দিয়েছিলাম সানলাইটের সামনে। আমার গাছগুলো প্রায় মরেই যাচ্ছিল, তো আমি তারপর যত্ন ফত্ন করার পর আবার তারা গ্রোথ করে। তাই জন্য আমি ভেবে দেখলাম কি এরা খুব একটা রোদ্দুর নিতে পারে না, খুব একটা রোদ্দুর, খুব একটা জল ওরা নিতে পারে না। এই বক্স জানালাটার সামনে আমার এত গাছ আছে যে ভালো ভালো গাছগুলো আমি তোমাদেরকে শেয়ার করতে পারি না, কারণ পরপর দেখলে তো হিজিবিজি ভাবে রাখা আছে। ওটার একটা ব্যবস্থা করবো, উপরে ব্যালকনি করে ওটা আমি ঝুলিয়ে রাখবো হ্যাঙ্গিং পটে দিয়ে। ওটা একটু পরে করবো, এখন সময় হয়ে উঠছে না। সেগুলো তোমাদের সাথে এক না একদিন শেয়ার করবো করার পরে। তো সব টাইম ক্লক ফুল, অনেক কালার্স রয়েছে। এটা আমাদের পেছনের বাগান, সেটা আগের ব্লগও তোমাদেরকে অনেক দেখিয়েছি। তো এখানে একটা মানকুচু গাছ ছিল যেটা বাবা কেটে দিয়েছে। তো এখানে আমরা সবজি চাষ করব ভেবে রেখেছি। তো এখানে কোনো সেরকম ফুল গাছ নেই, জবা গাছ, তারপর হচ্ছে টগর ফুল গাছ, এরকমই টুকটাক। এখানে সবজি চাষ করব।
এই যে আঁকাটা দেয়ালের আমি এঁকেছি, এর কালারও চেঞ্জ করে দেবো, নতুন কিছু আঁকবো। এই ওয়ালটা পুরোটাই আমি এঁকেছি, কিন্তু কালার চেঞ্জ করে আমি নতুন কিছু ভাবে আঁকবো। আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে জানিও, আমার গাছগুলো তোমাদের কেমন লাগলো সেগুলোও আমাকে জানিও। তো আজকে আমি আমার ভিডিও এন্ড করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। থ্যাংক ইউ, আর ভালো থেকো তোমরা সবাই।